অসীমা তুই এইভাবে এটা ফোলাইতে পারবি? হ্যাঁ। দেখি ফোলা দেখি। সো হে গাইস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6টা 9। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো সকালে উঠেই দেখতে পেলাম আমার এই ছোট্ট কিউট বোনটা আমাদের বাড়িতে চলে আসছে। যাই হোক, সকালবেলায় আমার এই কিউট পাখিটার সাথে দুষ্টামি করে চলে আসলাম ফ্রেশ হতে। তো একটু ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের এই ব্রিজটার কাছে। সকাল হলে আমি এখানে এসে একটু বসি। আর হ্যাঁ, এখনো তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো কেমন আছেন সবাই? তো আমার আরো একটি ছোটি মোটি ব্লগে আপনাকে স্বাগতম। সো গাইস, এখন বাজে সকাল 9:18। তো এই কাকুদের বাড়িতে আসতেই তো খেলাম বিশাল বড় একটা কর। কেননা ও আমার সকালবেলায় নিয়ে আসছে তাদের গরুর জন্য ঘাস কাটাতে। কি আর করার, ঘাস টাস কেটে ভাই খুবই ক্লান্ত, কিন্তু ঘাসের বোঝাটা না ওর মাথায় দিয়েছি। তো বাড়িতে আসতেই দেখতে পেলাম আমাদের কাছে জামগুলো সবাই নেট বিছিয়ে পারছে। তো আমি এখান থেকে বড় বড় কিছু লেটেস্ট জাম নিয়ে চলে আসলাম এইখানটাতে। তো জামগুলো বসে বসে এখানে রিল্যাক্সে খাচ্ছিলাম। তো তখন আমার এই ছোট বোন দুইটার সাথে একটু দুষ্টামি করলাম। তুই ফু দিবি? হ্যাঁ, কি করবো এটা? তুই এইভাবে এটা ফোলাইতে পারবি? হ্যাঁ। দেখি ফোলা দেখি। এরপর ওদের সাথে দুষ্টামি করে বাড়িতে আসতে দেখতে পেলাম আমার ছোট বোন অনেক সুন্দর করে জামগুলো মাখিয়েছে, কিন্তু যা ঝাল দিয়েছে ভাই, যে কারো অবস্থা খারাপ হয়ে যাবে। সো গাইস, এরপর দুপুরে স্নান সেরে চলে আসছি কাকাদের বাড়িতে। আর কাকাদের বাড়িতে আসার কারণ হচ্ছে তাদের সাইকেলটা আমাকে একটু নিতে হবে। আর সাইকেলটা নিয়ে যাবো এখন একটু বাজারে, কেননা আমার বাবা তার ফোনটি ভুল করে রেখেই বাজারে চলে গেছে। এরপর ফোনটা দিয়ে বাড়িতে আসতেই দেখতে পেলাম আমার কিউট পাখিটা আমাকে দেখে অনেক খুশি। যাই হোক, এরপর রাতের দিকে চলে গেছিলাম রাজবাড়ী জেলার সেই বিখ্যাত চায়ের দোকানে। তো সবাই মিলে চা খেলাম, আড্ডা দিলাম, বেশ ভালোই লাগলো। আর আমার এই আজকের ছোটি মোটি ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাদের ব্লগটি অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।